চাকরির টোপে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় নালিশ। থানায় অভিযোগের পরেই বেপাত্তা পঞ্চায়েতের প্রধান। সুকান্ত রয়েছে সঙ্গে, আরো জানাবে। সুকান্ত, এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কি কি অভিযোগ, তার কোনো খোঁজ মিলল? দেখো মিমি, মূলত রাজকুমার বলে এক ব্যক্তি, তিনি কিন্তু অভিযোগ করেছেন লিখিত যে 2021 সালে প্রায় 2 লক্ষ টাকা গ্রুপ ডি চাকরির জন্য দেওয়া হয়েছিল এবং সেই টাকা দেওয়া হয়েছিল এই দাসপুরের যে গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান লালটু চক্রবর্তী তাকে, এবং তার সাথে আরো একজনের নাম তিনি কিন্তু উল্লেখ করছেন, যাকে বলা হচ্ছে কমলা শঙ্কর দোলই। তিনি কিন্তু এলাকারই যুবক। এই দুজনকে কিন্তু টাকা দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে এবং এই অভিযোগের পরে কিন্তু ওই প্রধান অর্থাৎ লালটু চক্রবর্তী তিনি কিন্তু বেপাত্তা হয়ে গিয়েছেন। যেটা দাবি করছেন রাজকুমার বাবু যে এরপরেই কিন্তু ওই প্রধান এবং ওই যে আরো একজন অভিযুক্ত, এরা কিন্তু ওকে টাকা দেওয়ার জন্য 3 মহিলাকে ওর বাড়িতে পাঠায়, কিন্তু ইনি টাকা নেননি এবং ইনি চাইছেন যে কেন তাকে দীর্ঘদিন 2021 থেকে এই টাকা আর বিনিময়ে চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন এবং সেই টাকা ফেরত দেননি। আমি 2021 সালে 19 ডিসেম্বর চাকরি পারপাসে টাকা দিই কমলা শঙ্কর দোলই দাসপুরে। টাকাটা আমার বাবা ওর হাতে দেয়, ও লালটু চক্রবর্তীকে দেয়। তমলুক হসপিটালে গ্রুপ ডির জন্য আমাকে 14 লাখ টাকা ডিমান্ড করে। তার আগে 2 লাখ টাকা অ্যাডভান্স নেয়। তার মধ্যে আমি 1,82,000 টাকা ওর হাতে দিই। 2026 সালে 21 তারিখ 5 মাসে আমি দাসপুর থানায় অনলাইনে আমি এফআইআর করি। দাসপুর থানা কোনো রকম কেস নেয়নি। তো দাসপুর থানা আমার যে উকিল রয়েছেন ওনাকে ফোন করে থানায় ব্যাপারটা মীমাংসা করার জন্য বলেছিল। তো আমার উকিল বসতে না বলে দিয়েছিল বলে তারপরে আবার থানা থেকে আমার উকিলকে ফোন করে যে বয়ানটা চেঞ্জ করতে হবে, যেহেতু কমলার টাকা নেয়নি, লালটু নিয়েছে, লালটুর নামে এফআইআর করতে হবে। কমলাও দোষী। প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমি, যাতে দোষীর শাস্তি হয় এবং আমি আমার টাকা ফেরত পাই সেই ব্যবস্থা আমি আশা করে রাখছি।